নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব এঁচোড় দিয়ে চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল। দেখো, এখানে এঁচোড় রান্না করার জন্য আমি নিয়েছি এঁচোড়গুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। একটু বড় বড় সাইজ করে কেটেছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাটতে পারো। তারপর এটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। কড়াই দিয়েও তোমরা সেদ্ধ করে নিতে পারো, প্রেসার কুকারে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই প্রেসার কুকারে সেদ্ধ করেছি। খুব বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই। তারপর এখানে আলুগুলোকেও জলে একটু ভাপিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি একটু বড় সাইজের চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে বেছে নেব। তারপর দেখো, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন বাটা, তার সাথে নিয়েছি টমেটো আর আদার পেস্ট। এবার দেখো, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই তেলটা গরম হলে তারপর আমি মাছগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার হয় না, মোটামুটি ভাজলেই হয়ে যায়। আর কড়াইটা কিন্তু অবশ্যই একটু বেশি করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো লেগে যেতে পারে। তাই যে কোনো মাছ ভাজার সময় কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হয়। তারপর দেখো, এক পাশটা আমার হয়ে গেছে, উল্টে দিয়ে অন্য পাশটাও ভেজে নেব হালকা একটু লাল করে। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকেও একটু হালকা করে ভেজে নেব, তাতে কি হবে, আলুগুলো খেতে ভালো লাগবে। আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে খেতে কিন্তু ভালো হবে। তারপর ফোড়নে দিলাম গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, আর দেবো আমি এখানে গোটা জিরে। তারপর যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ রসুনটা কিন্তু একটু বেশিই দরকার হয় চিংড়ি মাছ বলে না, এঁচোড় দিয়ে চিংড়ি মাছ করলে তাহলেই দরকার হয়। তারপর দেখো, একটু ভালোভাবে লাল করে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে যে পেঁয়াজ আর রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা। এটা দিয়েও একটু হালকা লাল করে ভাজতে হবে। তোমরা কারা কারা চিংড়ি মাছ দিয়ে এঁচোড় খেতে পছন্দ করো তারা আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। এছাড়া চিংড়ি মাছ ছাড়াও এঁচোড় কিন্তু খুবই ভালো লাগে খেতে। তারপর দেখো, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা জিরে বাটা, আর এখানে দিচ্ছি লঙ্কা বাটা। আর এবার আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আদা জিরে বাটা বেশিটা দেওয়ার দরকার নেই, মোটামুটি দিলেই হবে, বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, আর পরিমাণ মতো লবণও আমি দিয়ে দেব। খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না। যে কোনো রান্নায় মশলা খুব ভালোভাবে কষাতে হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে যে টমেটোর পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিলাম। তোমরা চাইলে টমেটোর পেস্ট না দিয়ে শুধু টমেটোও দিতে পারো, আমি একটু পেস্ট করে নিয়েছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। সামান্য পরিমাণ কিন্তু জল দিতে হবে, বেশি না। তারপর মশলাটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখব জলটা শুকিয়ে গেছে, তখন আমি ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো দিয়ে দেব। আলু আর এঁচোড়টা দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আর প্রয়োজন হলে এখানে একটু জল দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আর একটু জল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। একদম গ্যাসের আঁচটা কম রেখে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখো, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এঁচোড়গুলো কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। আর চিংড়ি মাছ এঁচোড় দিয়ে বেশি ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগে না।
আমি কিন্তু কমই দিয়েছিলাম ঝোল। তারপর এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা। এই এঁচোড়টা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোও কিন্তু উপর থেকে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো গ্যাসের আঁচটা একদম কম রেখে আমি 5 মিনিট রেখে দেবো, তারপর এটাকে নামিয়ে নেব। এঁচোড় আমার কিন্তু রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে একবার এভাবে তৈরি করো, খেতে কিন্তু দারুণ হয় আর বানানো খুবই সহজ। আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এরকমের রেসিপি দেখার জন্য। আর অবশ্যই কমেন্টে জানিও যে এঁচোড় চিংড়ির এই রেসিপিটি কেমন হয়েছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। এটা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। বাড়িতেই খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি তৈরি করে ফেললাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।